বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অসাধারণ দিন আজ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়ল টাইগাররা। ডারউইনে ব্যাটে বলে আধিপত্য দেখিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ের ফলে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। বল হাতে ২ ইনিংসের ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদন। আগের দিনের ৪ উইকেটে ১৬১ রান নিয়ে ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির ব্যাটে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। পিছিয়ে ছিল ৬৭ রানে। দিনের শুরুতেই উইকেট নেওয়ার সুযোগ মিস করে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে ক্যারির ক্যাচ মিস করেন উইকেটরক্ষক লিটন দাস। যদিও ইনিংস লম্বা করতে পারেননি এই ব্যাটার। মিরাজের ঘূর্ণিতে ৩০ রান করে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি। ইনিংস লম্বা করতে পারেননি দীর্ঘদেহী ওয়েবস্টারও। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাত্র ৫ রানে। এরপর আবারও মিরাজের আঘাত। এবার তার শিকার ৮ রান করা অধিনায়ক প্যাট কামিন্স। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন ক্যামেরন গ্রিন। এর পরপরই টাইগার পেসার হাসানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১০৪ রান করা অজি এই ব্যাটার। মিরাজের ঘূর্ণি জাদুতে অসহায় অজিরা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রানে গুটিয়ে যায় তারা। আর তাতে বাংলাদেশের সামনে ইতিহাস গড়তে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রানের। একাই ৫ উইকেট নেন মেহেদী মিরাজ। টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফাইবারের দেখা পেলেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। এরপর আরেক ওপেনার সাদমান ইসলাম ২৫ ও মমিনুল হকের ৩০ রানের অপরাজিত ব্যাটিংয়ে ৯ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। এর আগে ডারউইনে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর তামিমের শতক ও শান্তর অর্ধশতকে ৪২৬ রান করে বাংলাদেশ। আগামী শনিবার মেকাইয়ারে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল। জামিল মোহাম্মদ হাসিব, SA টিভি, স্পোর্টস ডেস্ক।